বছর রাজ উৎসবের সময় বিশাল বড় মেলা হয়। আর এই স্টেশন থেকে আপনারা যদি টোটো বা অটোতে আসেন, তো এখন এখান থেকে যাব কুচবিহার রাজবাড়িতে। তো চলুন কুচবিহার রাজবাড়িতে। ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না, তো ক্যামেরাটা আর ব্যাগটা এখানে দোকানে একদম পাশে রয়েছে। তো এই হলো টিকিট দিয়েছে, টিকিট হচ্ছে 25 টাকা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ আর পেয়ে যান বিভিন্ন ভ্রমণ স্থানের বিভিন্ন তথ্য। অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল এই কোচবিহার জেলা। বলা হয় এই স্থানে কোচ বংশ প্রায় 500 বছর শাসনকার্য চালায়। এই হলো রেলওয়ে স্টেশন। আর এখান থেকে যে গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কোচবিহার রাজবাড়ি বা মদনমোহন বাড়ি যেতে গেলে আপনাকে মানে টোটো করে যেতে হবে। তো টোটো মানে রাজবাড়ি না গেলেও হবে, ওখানে আপনাদের বলতে হবে বাস স্ট্যান্ডে যাব। তো বাস স্ট্যান্ডে এখান থেকে টোটোতে নেবে 20 টাকা। তো এখান থেকে বাস স্ট্যান্ডে গেলেই, বাস স্ট্যান্ডের কাছেই আপনি একদম কোচবিহার রাজবাড়ি। আর ওখান থেকে একটু দূরে রয়েছে মদনমোহন বাড়ি। তো এই হলো কুচবিহারের বাস স্ট্যান্ড। স্টেশন থেকে আপনারা যদি টোটো বা অটোতে আসেন, তো এখানে এসে নামাবে। এখানে এসে নেমে সামনে ওই একদম একটুখানি হেঁটে গেলেই কুচবিহার রাজবাড়ি। তো স্টেশন থেকে আপনাদের কিন্তু এই বাস স্ট্যান্ডে, রাজবাড়ি বলবেন না, বলবেন বাস স্ট্যান্ডে যাবো, তাহলে এখানে নামিয়ে দেবে। তো বাস স্ট্যান্ডের থেকে আমি প্রথমে চলে আসলাম মদনমোহন মন্দির। তো প্রথমে রাজবাড়ি যাওয়া যেত, তো আমি যেহেতু ফিরবো, যাওয়ার সময় হচ্ছে স্টেশনে যাব, তো আমি প্রথমেই একদম বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম মদনমোহন মন্দির। তো মদনমোহন যে মন্দিরটা রয়েছে এটাকে ঘুরে নিই, তারপরে আপনাকে যাবো রাজবাড়িতে। তো এই হলো কোচবিহারের মদনমোহন বাড়ির গেট। তো এখান থেকে ঢুকতে হবে, আবার বোধহয় টিকিট আছে কিনা কি যেন দেখে নিই। তো আমি এখন চলে আসলাম কোচবিহারের মদনমোহন বাড়িতে। এই হচ্ছে মদনমোহন মন্দির। তো এখানে একদম মন্দিরের ভিতরে ওইখানে আগের থেকেই বলে দিল যে ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আগে বাইরে থেকেই যতটা হয় আমি সেটা ভিডিও করে দেখাচ্ছি আর আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। কোচবিহারের সদর শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মদনমোহন বাড়ি। এই মন্দির কোচবিহার রাজাদের তৈরি করা একটি অন্যতম মন্দির। কোচবিহারের কুলদেবতা মদনমোহনকে পুজো দিয়ে বছরের শুরু করেন বহু মানুষ। 1885 থেকে 1889 সাল পর্যন্ত তৎকালীন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ নির্মাণ করেন এই মন্দির। এই মন্দিরে দেবতাদের মধ্যে রয়েছে মদনমোহন দেব, মা কালী, মা তারা এবং মা ভবানী। সারা বছর এই মন্দির আকর্ষণ করে বহু পর্যটকদের। তবে নতুন বছরের শুরুতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মন্দিরের চত্বরে পর্যটকদের ভিড় চোখে পড়ে। তো এবার আপনাদেরকে বলেছি যে মন্দিরের ওখানে তো আমি মানে ভিডিও করতে পারলাম না, যেহেতু ওখানে নিষিদ্ধ আছে। তো ওখানে বলেছি ওখানে ওই যে মেন মন্দির রয়েছে, মেন মন্দিরে 3টে মন্দির রয়েছে ওর ভিতরে। তো দুপাশে হচ্ছে মা কালীর মন্দির রয়েছে আর মাঝখানে হচ্ছে মদনমোহন মন্দির। তো এখানে মদনমোহন হচ্ছে কি শ্রীকৃষ্ণ। তো রাজবংশী পরিবারের মানে কুচবিহারের রাজা যারা ছিল তাদের কুলদেবতা ছিল হচ্ছে মদনমোহন। তো মদনমোহন হচ্ছে শ্রীকৃষ্ণ। আর এখানে যে মূর্তিটা রয়েছে দেখে যা মনে হলো এটা হচ্ছে সোনা দিয়ে তৈরি। আর মানে মদনমোহনজি যে মূর্তি রয়েছে তার সামনে গরুর দেবতাও রয়েছে, দুপাশে দুটো। তো মূর্তিটা সত্যি দেখলে এত সুন্দর, অপূর্ব, মানে মন জুড়িয়ে যাবে আপনাদেরকে। তো আপনারা কুচবিহারে কিন্তু আসলে এই মদনমোহন মন্দিরে ঘুরে যাবেন অবশ্যই। তো মদনমোহন মন্দিরের মানে চারিদিকে বেশ সুন্দর গাছ সাজানো রয়েছে, দেখুন বিভিন্ন টাইপের গাছ রয়েছে। আর এখানে ঘাস রয়েছে, অনেকে বসে রয়েছে এখানে, বসে সময় কাটানোর জন্য। তার
মন্দিরের ওই সাইডটা একটা ঝিল মতো আছে, ছোট্ট পুকুর আর কি। তো জায়গাটা বেশ সুন্দর। তো এখানে দেখুন বাবা মহাদেব নিত্য অবস্থায় রয়েছে, যাকে নটরাজ বলে থাকি আমরা। দেবীকে কোলে করে কাঁধে করে নিয়ে রয়েছে। তো খুব সম্ভবত দক্ষযজ্ঞের যে ছিল সিনটা, সেটাই এখানে তোর মূর্তি হিসেবে তৈরি করা। তো এই মদনমোহন মন্দিরের পাশে এখানে একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে দুর্গা মাতার মন্দির। তো কুচবিহারের এই মদনমোহন মন্দিরে প্রত্যেক বছর রাস উৎসবের সময় বিশাল বড় মেলা হয়। আর এই কোচবিহার রাজবাড়ির শ্রেষ্ঠ উৎসব বলতে পারেন এই রাস উৎসব। তো আপনারা যদি কখনো মানে রাসের সময় এখানে আসেন, তাহলে এখানে দেখবেন বিশাল বড় করে মেলা হয়। তো সেই সময় এই কোচবিহার মদনমোহন বাড়ি ঘুরে যেতে পারবেন, সেই সময় খুব ভালো লাগবে। তো কোচবিহারের মদনমোহন মন্দির, এই হলো মদনমোহন মন্দির। আর এই মন্দিরের ঠিক উল্টো সাইডে একটা পুকুর রয়েছে, দেখুন বেশ বাঁধানো রয়েছে পুকুরটা চারিদিকে। আর পুকুরে দেখুন মাছ ভর্তি, এই দেখুন। তো কোচবিহারের মদনমোহন মন্দির যে ছিল, সেই মন্দির আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং এর সম্বন্ধে যে সমস্ত ডিটেলস যতদূর আমার জানা আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো কোচবিহারের মদনমোহন মন্দির দেখা হয়ে গেল। আমি এখন এখান থেকে যাব কোচবিহার রাজবাড়িতে। তো মদনমোহন যে মন্দির রয়েছে, সেই মন্দির থেকে কোচবিহার রাজবাড়ি হচ্ছে গিয়ে 750 মিটার। তো আপনারা চাইলে এখান থেকে হেঁটে যেতে পারেন, আর চাইলে হচ্ছে টোটো যেতে পারেন। টোটোয় হচ্ছে 10 টাকা করে নেবে। তো আমি এখান থেকে এখন টোটোয় যাব। তো চলুন টোটোয় গিয়ে তারপর রাজবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। মদনমোহন বাড়ি থেকে আমি চলে আসলাম, মোটামুটি 5 মিনিট লাগলো টোটোতে। তো এখন আমি একদম গেটের সামনে নামিয়ে দিয়েছে। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে, তো এখান থেকে এখন টিকিট কেটে ঢুকতে হবে। ক্যামেরা যাবে না কেন? তো আমার এখানে ক্যামেরা ছিল, ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না। তো ক্যামেরাটা আর ব্যাগটা এখানে দোকানে একদম পাশে রয়েছে। তো এখানে 20 টাকা করে নিচ্ছে ব্যাগ রাখতে। আমি ব্যাগটা এখানে রেখে দিলাম। এখন যাব টিকিট কাউন্টারে, গিয়ে ওখান থেকে রাজবাড়িতে। চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখি কত টিকিট আছে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই হলো টিকিট দিয়েছে, টিকিট হচ্ছে 25 টাকা। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এবার এখান থেকে এখন যেতে হবে, বেশ অনেকটা দূর যেতে হবে। আর দেখুন কাশফুলে ভর্তি হয়ে রয়েছে চারিদিকটায়। তো আমি এখন কোচবিহারের রাজবাড়ির ভিতরে চলে আসলাম। এই হচ্ছে কোচবিহার রাজবাড়ি। তো যেহেতু উল্টো দিকে রোদটা রয়েছে, যার জন্য একটু কালো কালো আসছে, বা এখন এখানে প্রচণ্ড গরম। তো এখন তাড়াতাড়ি একটু ভিতরে যাই, গিয়ে ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত কোচবিহার রাজবাড়ি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এর রাজত্বকালে তৈরি হয় এই বাড়ি। লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি নির্মিত। দোতলা ভবনটি আয়তনে প্রায় 51,309 বর্গফুট। রাজবাড়ির ভিতরে একটি সুন্দর সুসজ্জিত উদ্যান রয়েছে এবং একটি পুকুরও রয়েছে। রাজবাড়ির প্রধান গম্বুজের নিচে রয়েছে রাজসভার কক্ষ। ঠিক তার সামনে মেঝেতে রয়েছে একটি অদ্ভুত নকশা, যার অর্থ সত্যের জয় হোক। গম্বুজের নিচে কোচ রাজার মহারানীদের মূর্তি এবং বেশ কিছু পুরনো ছবি দেখতে পাওয়া যায়। রাজবাড়িতে রয়েছে একটি হাতির মাথা, যা মনে করিয়ে দেয় শিকারী রাজাদের কথা। এর সঙ্গে বেশ কিছু শিকারের চরিত্রও দেখতে পাওয়া যায়। দোতলায় রয়েছে বিলিয়ার্ড খেলার বোর্ড এবং রাজাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র।
শাহী শিলমোহর, সোনা ও রূপোর পত্র দিয়ে সজ্জিত রয়েছে আর একটি কক্ষ। হাতির কক্ষে রয়েছে তীর, বর্ষা, যুদ্ধের দামামা, ঢোল, মহারাজাদের তলোয়ার। আগ্নেয় অস্ত্র কক্ষে রয়েছে আমেরিকা এবং লন্ডন থেকে আনা বিভিন্ন কোম্পানির বন্দুক, যা যা শুধু কোচবিহারের রাজন্যবর্গ নন, ব্রিটিশরাও শিকারের কাজে ব্যবহার করতেন। দেবী কক্ষে রয়েছে বিভিন্ন দেবীর মূর্তি। আরেকটি কক্ষে রয়েছে কোচবিহারের ভাষালিপি, জনবসতির ছোঁয়া, পোশাক পরিচ্ছদ, গয়না ও তাদের নিয়মিত ব্যবহারিক জিনিসপত্র। এছাড়াও রয়েছে ড্রেসিং রুম, শয়নকক্ষ, বৈঠকখানা, ডাইনিং রুম, গ্রন্থাগার, তোষাখানা, লেডিস গ্যালারি ইত্যাদি। তো কোচবিহার রাজবাড়ি এসে একটা জিনিস কমন দেখতে পারবেন, সেটা হচ্ছে টিয়া পাখি। পুরো একদম এই রাজপ্রাসাদ জুড়ে চারিদিকে শুধু টিয়া পাখি আর টিয়া পাখি, আর টিয়া পাখির কিচির মিচির কি আওয়াজ রয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে প্রচুর টিয়া পাখি রয়েছে। আর এই দেখুন সব টিয়া পাখি, ওইখানে প্রচুর টিয়া পাখি রয়েছে এখানে। আমাদের ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হলেও কোচবিহারে কিন্তু রাজাদের শাসনই ছিল। তো 1950 সালের 1 জানুয়ারি প্রথম এই কোচবিহার রাজ্য আমাদের ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হয়। এবার আপনাদেরকে বলে দিই যে কোচবিহারের রাজবাড়ি কবে কবে খোলা থাকে, কখন খোলা থাকে। তো কোচবিহার রাজবাড়ি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর শুক্রবার দিন কিন্তু বন্ধ থাকে। তো আপনারা শুক্রবার দেখে কিন্তু এই কোচবিহার বাড়িতে আসবেন না, তাহলে কিন্তু দেখতে পারবেন না। তো দর্শক বন্ধুরা, কোচবিহার রাজবাড়ি আর কোচবিহারের মদনমোহন যে মন্দির রয়েছে, এই দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে কোচবিহার ভ্রমণের ভিডিও আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ। নমস্কার।